মরণ আমায় ডাকবে যেদিন যেতে হবে ভাই, পরকালে দেখা হবে এখন চলে যায়। মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, পরকালে দেখা হবে এখনো চলে যায়। মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি মানবল কি হবে। ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি মানবল কি হবে পায়। তওবা করার সময়টা তো এখন আমার নাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাকবে যেদিন যেতে হবে ভাই। পরকালে দেখা হবে, পরকালে দেখা হবে এখনো চলে যায়। মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পরে যতই আপন ভাবি। পাড়া পড়োশি ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পরে যতই আপন ভাবি। রেখে যাওয়া সম্পদ তারা নিবে লুট করে, রেখে যাওয়া জমি তারা নিবে লুট করে। আমি পাপী থাকব একা অন্ধকার করে, এ দুনিয়া কারো জন্য নয়তো চিরস্থায়ী, এ দুনিয়া কারো জন্য নয়তো চিরস্থায়ী। মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, পরকালে দেখা হবে, পরকালে দেখা হবে এখন চলে যায়। মরণ আমায় ডাকবে যেদিন যেতে হবে ভাই, মরণ তোমায় ডাকবে যেদিন যেতে হবে ভাই। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব ও স্টেজে বসে থাকা অন্যান্য উলামায়ে দ্বীন, সামনে বসে থাকা দিনদার ইমানদার, পরিচিত অপরিচিত কোরআন এবং হাদিসের কর্ণধর ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে সলেহা কারিতা পর্দাশীলা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রেসী আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, নামাক হালালি করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানব, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে শুকরিয়া জানাই। আমরা সকলে বলি, প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রসুল তাজদারে মাদানী রহমাতুল্লিল আলামিন দয়ার কান্ডারি নবী আহম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক, নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রাণপ্রিয় ভাই ও বাবা জানেরা, আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াত পরিবেশন করেছি, সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে পবিত্র বাণী সহিহ হাদিস
আপনাদের সামনে পেশ করেছি, সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আলোচনা, আজকের বিষয় আমি ইতি টানব। আল্লাহ তাআলা যদি আমাকে ক্ষমতা দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের সকলের দুঃখে সুখে, ভালো মন্দতে, অভাবে, সচ্ছলতায়, দুশ্মনের কবলে পড়ে সাগরের পানিতে ভেসে গিয়ে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায় আমি আপনি মুসলমান, আমি আপনি আল্লাহকে বিশ্বাসী, পরকালকে বিশ্বাসী, আমার আপনার কর্তব্য হবে, আমার আপনার জরুরি আমল হবে যে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে ভরসা করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে আমার আপনার আস্থা থাকবে, ভরসা থাকবে, নির্ভর থাকবে, তাওয়াক্কুল থাকবে। আমি আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে ভরসা করব, আস্থা রাখব, সৎ আমলকে বজায় রেখে পাপের কাজ থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবাদতকে বজায় রাখতে হবে। নামাজ, রোজা, দান, খায়রাত ইত্যাদি সৎ আমলগুলোকে বজায় রাখতে হবে। পাপ কাজ থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। হালাল হারাম আমাকে আপনাকে তারতম্য করতে হবে, হারামকে ছেড়ে দিয়ে হালালকে অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলার উপরে ভরসা করতে হবে যে আমি যে আমল করছি, আমাকে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরীক্ষা করছেন, কখনো বিপদ দিয়ে, কখনো সুখ দিয়ে, কখনো দুঃখ দিয়ে, কখনো দুশ্মনের কবলে ফেলে দিয়ে, কখনো আর কিছুতে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করছেন। তো এতে আমাকে আপনাকে ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে যে আল্লাহ তাআলা এর প্রতিফল আমার জন্য ভালোটাই রাখবেন, ভালোটাই করবেন। আল্লাহই হচ্ছেন আমার আপনার আশ্রয় স্থল, আল্লাহই হচ্ছেন আমার আপনার জন্য যথেষ্ট। সর্বক্ষেত্রে আমাকে আপনাকে এটা রাখতে হবে যে আল্লাহ হচ্ছেন আমার আপনার জন্য ভরসার স্থল। আল্লাহর উপরে ভরসা রাখবে কে? মুমিন। যারা মুমিন হবে, যারা প্রকৃত মুমিন মুমিনা হবে, এরা আল্লাহর উপরে ভরসা রাখবে, আল্লাহর উপরে ভরসা রাখবে। আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য বলেছেন, মুমিনদের একটা বৈশিষ্ট্য বলেছেন যে মুমিনেরা আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবে, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখবে। আজকের আলোচ্য বিষয় হবে আল্লাহর উপরে নির্ভর। প্রত্যেকটাই ক্ষেত্রে আমাকে আপনাকে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। এই ভরসা কে রাখবে? টাইমটা একটু বলা যাবে? আল্লাহর উপরে ভরসা কে রাখবে? মুমিন। যারা মুমিন হবে, আল্লাহর প্রকৃত বান্দা যারা মুমিন মুমিনা হবে, এদের ভরসার স্থল হবে একমাত্র আল্লাহ তাআলা। ভরসার ক্ষেত্রে সাধারণত মানুষ তিন ধরনের, তিন শ্রেণীর মানুষ ভরসার ক্ষেত্রে, আল্লাহর উপরে ভরসার ক্ষেত্রে সাধারণত তিন শ্রেণীর মানুষ রয়েছে। এক প্রকার মানুষ, এরা ভরসা রাখে কর্মের উপরে, কর্মের উপরে, কাজের উপরে ভরসা রাখে, আল্লাহর উপরে ভরসা রাখে না। এক কথায় তদবির করে, আল্লাহর উপরে ভরসা করে না। দ্বিতীয় শ্রেণীর লোক হচ্ছে আল্লাহর উপরে ভরসা রাখে, তদবির করে না, কর্ম করে না, কর্মকে বিশ্বাস করে না, শুধু আল্লাহর উপরে ভরসা রাখে। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী।
তৃতীয় নম্বর শ্রেণী হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ভরসা রাখে, জীবন উপকরণ যে সমস্ত কাজকর্ম করে এবং আল্লাহর উপরে ভরসা রাখে, এটা হচ্ছে প্রকৃত মুমিনের পরিচয়। প্রকৃত মুমিনের ভরসা আল্লাহর উপরে থাকবে, সে কর্ম করবে, আল্লাহর উপরে ভরসা রাখবে, কর্ম করে কর্মের ফলটা আল্লাহর উপরে ভরসা রেখেও সে কর্মের ফল, ভালো ফল নেওয়ার জন্য আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবে যে এই কর্মের ফল আল্লাহ তাআলা আমাকে দেবেন, আমার জন্য আল্লাহ তাআলা যেটা উত্তম ব্যবস্থা রেখেছেন সেটা আমাকে দেবেন। এই বলে মুমিন আল্লাহর উপরে ভরসা রাখবে, কর্মের সাথে সাথে আল্লাহর উপরে শুধু ভরসা রাখলে কর্ম না করলে এটা মুমিনের পরিচয়। মুমিনের আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখা হলো না। শুধু কর্মের উপরে, তদবিরের উপরে ভরসা রাখবে, আল্লাহর উপরে ভরসা রাখবে না, এটা মুমিনের পরিচয় নয়। মুমিন আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখবে, পরিপূর্ণ ভরসা রাখবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। এই পৃথিবীর মানুষ, এই মুমিন মুমিনা তোমরা শুনে নাও, যারা আমি আল্লাহ তাআলা আমার উপরে ভরসা রাখবে, পরিপূর্ণ আস্থা রাখবে, নির্ভর আমার উপরে তার থাকবে, সে আমাকে আমার উপরে তাওয়াক্কুল করবে পরিপূর্ণভাবে, আমি আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট, তার জন্য যথেষ্ট, তার জন্য যথেষ্ট। কাদের জন্য? যারা মুমিন হবে। মুমিনের অন্যতম বৈশিষ্ট্যর ভেতরে একটা বৈশিষ্ট্য হচ্ছে মুমিন আল্লাহর উপরে ভরসা রাখবে, আল্লাহর উপরে আস্থা রাখবে, পরিপূর্ণভাবে কর্ম করে যাবে, আল্লাহর উপরে ভরসা রাখবে, কর্মের সাথে সাথে আল্লাহর উপরে ভরসা রাখবে। এই প্রসঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ওগো নবী, আমার বাড়িতে উট আছে, উট, আমি সেই উটকে বেঁধে রেখে আমি আল্লাহ থাকবো যে আল্লাহ তাআলা আমাকে আমার বাড়িতে উট ফিরাইয়া দেবেন। এর জবাবে আল্লাহর নবী বলেছিলেন, রে আমার সাহাবী শুনে নাও, আল্লাহর উপরে তুমি ভরসা রাখো, তোমার উটকে বেঁধে দাও, বেঁধে রেখে তুমি আল্লাহর উপরে ভরসা করো। মুমিনের পরিচয় হলো, মুমিনের মানে পরিপূর্ণ আস্থা আল্লাহর উপরে এইরকম হবে যে মুমিন তার কাজে এসে কাজ বজায় রেখে আল্লাহর উপরে ভরসা করবে। অতএব সাহাবীরে, এ উম্মাত উম্মতিরা, তোমরা কাজের সাথে সাথে আল্লাহর উপরে ভরসা করো, কর্মের সাথে আল্লাহর উপরে ভরসা করো, কর্ম করে যাও, আল্লাহর উপরে ভরসা করো। এতে তোমাদের লাভ কি হবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বিশ্ব নবী তার কান্ডারে বলেন, রে উম্মাত উম্মতিরা, তোমরা শুনে নাও, যদি তুমি আল্লাহর উপরে কর্মের সাথে সাথে আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ তোমাদের পার্থিব জগতে তোমাদের অভাব পূরণ করে দেবে, তোমাদের রুজে রুটিতে কখনো অভাব হবে না, হবে না। লাভ, পার্থিব জগতের লাভটা দেখাচ্ছি কি? বিশ্বনবী বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আমার নবী, বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, রে উম্মাত উম্মতিরা, তোমরা সকলে শুনে নাও, যদি তুমি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখো, ভরসা রাখো, পরিপূর্ণ যদি তোমার আল্লাহর উপরে ভরসা থাকে, আস্থা থাকে, তাহলে তুমি শুনে নাও, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা, যেমন পাখিদেরকে আল্লাহ তাআলা আহার দিয়ে থাকেন, সেম তোমাদেরকেও আহার দেবেন। যেমন পাখিদের পেটকে ভরিয়ে দেন আল্লাহ, অনুরূপ মাত্রে আল্লাহ তাআলা
রুটিতে বরকত দেবে, তোমাদের দুনিয়াবি অভাবকে আল্লাহ তাআলা পূরণ করবেন। বিশ্বনবী বলেন, সকাল বেলায় পাখিরা খালি পেটে বাসা থেকে বেরিয়ে যায়, এরা আল্লাহর গুণগান করতে করতে আল্লাহর উপরে ভরসা করে মাঠে ময়দানে ছড়িয়ে যায়, মাঠে ময়দানে ছড়িয়ে যায়, কর্মের জন্য বেরিয়ে যায়। তারা বাসায় বসে থেকে আল্লাহর উপরে ভরসা করে না, তারা মাঠে ময়দানে ছড়িয়ে যায়, আল্লাহর উপরে ভরসা করে মাঠে ময়দানে ছড়িয়ে যায়, খালি পেট নিয়ে কিচির মিচির করতে করতে বেরিয়ে যায়। এরা আল্লাহর গুণগান করে এবং আল্লাহর উপরে ভরসা করে মাঠে ময়দানে ছড়িয়ে যায়, খালে বিলে গিয়ে পৌঁছে যায়। আমার নবী বিশ্ব নবী বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই পাখিদেরকে সন্ধ্যা বেলায় পূর্ণ পেট দিয়ে তাদেরকে বাসায় ফিরাইয়া দেন, তাদের পূর্ণ পেট দিয়ে বাসায় ফিরাইয়া দেন। এই হাদিস থেকে একটা প্রমাণ পাওয়া যায়, মুমিনকে এইরকম ভরসা রাখতে হবে। মুমিন হাত পা বুকে করে আল্লাহর উপরে ভরসা রাখবে, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। মুমিন কর্মে রত হবে, কাজ করবে, আল্লাহর উপরে ভরসা করবে, কর্মের সাথে সাথে আল্লাহর উপরে ভরসা করবে। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। ও তোর গোনা দিন পো রাইয়া যাবে, তোর গোনা দিন পো রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাই। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একে পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক সেকেন্ডে ভেঙে যাবে তোমার ভবেরি মেলা। কারে দিবা তুমি জোরে দমক, কারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার ধারে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় দোলার মতো, কি সুন্দর পরে পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার ভরসায় আছো রে মন আশা? এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। লিল্লাহি তাকবীর। ভাই যিনারা দাঁড়িয়ে আছেন একটু বসেন না আল্লাহর ওয়াস্তে। আপনাদেরকে দেখে আমারও মনটা করছে যে আমি আর দাঁড়িয়ে যাই। একটু আল্লাহর ওয়াস্তে বসেন। আপনারা বসবেন, বসলে আমি ছেড়ে দেব নাকি? ওনারা বসেন, বসলে ছেড়ে দেবো, টাইম শেষ হয়ে যাবে। পরবর্তী বক্তা বাইরে থেকে যেনাদেরকে মানে দাওয়াত দেওয়া হয়েছে, বাইরে থেকে যেনারা এসেছেন ওনাদেরকে তুলে দেবো। বসেন, এসে তাড়াতাড়ি বসেন। জি, তো মুমিন আল্লাহর উপরই ভরসা করবে। মুমিনের একটা বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর উপরে ভরসা রাখবে। মুমিন মুমিনা আল্লাহর উপরে ভরসা রাখবে। আল্লাহ তাআলা তিনি বলেন, রে আমার বান্দা বান্দিরা শোনো, এ মুমিন মুমিনা শোনো, এ গোলামেরা তোমরা শোনো, এ আদম সন্তান তোমরা শুনে নাও। মুমিনকে রে, মুমিনের গুনাহ বলে কি হবে শোনো, মুমিনের বৈশিষ্ট্য কি হবে শুনে নাও।
আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার বান্দারা শুনে নাও, মুমিন হলো তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো হলো সে যখন সে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর স্মরণকারে কালে তার অন্তরাত্মা কি হবে? ভীতু সন্ত্রস্ত হবে। আল্লাহর ভয়ে তার চক্ষু দিয়ে পানি, তার চক্ষু দিয়ে অশ্র প্রবাহিত হবে, অন্তরাত্মা কেঁপে উঠবে, বুকে ভয়, তার মনের ভেতরে ভয় হবে। অমনের মণিকুটায় আল্লাহর ভয় আসবে, সাথে সাথে চোখের পানি ঝরাবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তার সামনে আমি আল্লাহ আমার কোরআনকে, আমার কালামকে, আমার বাণীকে তার সামনে তিলাওয়াত করা হবে, তার সঙ্গে তার সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, সে সময় তার ঈমান বৃদ্ধি পাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো হলো সেই রে যে আল্লাহর উপরে, আল্লাহকে ভয় করবে এবং আল্লাহর নিশানিকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াতকে শুনে, আল্লাহ তাআলার বাণী শুনে সে তার ঈমানকে বৃদ্ধি করবে। তার সাথে সাথে আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন আল্লাহর উপরে ভরসা রাখবে। মুমিন তো হলো সেই যার আশ্রয়, তার যার ভরসা স্থল একমাত্র আমি আল্লাহ, সে আমার উপরে ভরসা রাখবে। মুসার জামাত নবী মুসা কে দেখলাম, যখনই দেখলাম তার থেকে বিশাল বড় একটা কি করেছে, কোরআনের জন্য, যারা দ্বীনের জন্য শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। আবার কেউ বলছেন না, এরা হয়তো ওই সমস্ত লোকেরা হতে পারে, ওই সমস্ত সৌভাগ্যবান যারা ইসলামে দীক্ষিত হয়েছে, শিরক করেনি, কখনো জীবনে শিরক করেনি, গায়রুল্লাহর সামনে মাথা নত করেনি, মনে করেননি, কোনোদিন ঝাড়ফুঁক করেননি, কোনোদিন মানে তিনি এক কথায় তিনি কোনো জিনিসকে, ওর যেমন জামানা জাহিলিয়াতে এই প্রথা ছিল যে তারা লক্ষণ খুঁজতো, যে যখনই তারা বাড়ি থেকে বের হতো, তারা রাস্তায় কোনো সফরে বের হবে, কোনো কাজে যাবে, তারা রাস্তায় কি করতো, উড়াতো তীর দিয়ে, তারা লক্ষণ কি করতো, তাদের ভাগ্যটাকে পরীক্ষা করত যে আমার আজকের সফর, আজকের কাজটা সফল হবে না অসফল হবে, ফলটা ভালো হবে না মন্দ হবে, এই বলে তারা কি করত, অশুভ লক্ষণ মনে করত। যদি পাখি বাম দিকে উড়ে যায় তাহলে আর সেই কাজে যাবে না, ডান দিকে উড়ে গেলে মনে করে যে এই বলে তাদের জামানা জাহিলিয়াতে প্রথা ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রথাকে ধূলিসাৎ করে দিয়েছেন। এই কোরআনী জ্যোতি দিয়ে কালেমার দাওয়াত দিয়ে কোরআনী বাণী পেশ করে এই ভুল ভ্রান্তকে, মানে ভুল ধারণাকে, ভুল কর্মকে কি করেছেন, দূর করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর ব্যাপারে বললেন, ভিতরে সে একজন। আমি আপনাকে এই সমস্ত এই কথাগুলির মধ্য থেকে একটা কথা দিচ্ছি, সেটা হলো আল্লাহর উপরে ভরসা। কে মুমিন যারা হবে এরা আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তাআলা বিনা হিসাবে তাদেরকে জান্নাতে দেবেন। ৭০,০০০ ব্যক্তিকে আল্লাহ তাআলা যেন আমাদেরকেও যেন তাদের অন্তর্ভুক্ত করে দেন। আমরা সকলে বলি আমিন। আবার বলি আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তাআলা, তোমার কাছে কোনো জিনিসের কমি নাই রে আল্লাহ। আল্লাহ তুমি দয়াবান, তুমি রহিম রহমান, তুমি গফুর গফফার, তুমি সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ তুমি আমাদের মতো খাকসার গুনাহগারদেরকে আল্লাহ তুমি নসিব করে দিও, বলেন আমিন। এ বাবা, এবার আমি বলতে শুরু করলাম, শোনেন। আল্লাহর উপরে ভরসা রাখবে কে? মুমিন যারা হবে এরা আল্লাহর উপরে ভরসা রাখবে, সর্বক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা রাখবে। বিপদে পড়েছে আল্লাহ
আল্লাহর উপরে ভরসা রাখবে, দুশমনের কবলে পড়েছে আল্লাহর উপরে ভরসা রাখবে। আমার আল্লাহ বলেন, এ আমার বান্দারা শুনে নে, এ মুমিন মুমিনা তোমরা শুনে নাও, যদি তুমি আমি আল্লাহ আমার উপরে তোমার পরিপূর্ণ আস্থা থাকে, ভরসা থাকে, তাহলে আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। পৃথিবীর কোন শক্তি তোমার কিছু করতে পারবে না। এ বাবা, যার প্রদীপ তুই জানেন, বুঝতে পারছেন, চেরাগ, প্রদীপের সংরক্ষণকারী যদি বাতাস স্বয়ং হয়, তাহলে সেই প্রদীপের ভয় আছে কি? নিভিয়ে যাওয়ার ভয় আছে? আচ্ছা, প্রদীপের লাইট, আগুন জ্বলছে, আগুন, তাহলে ওই আগুনকে নিভাবে কে? ফু দিয়ে বাতাসে নিভাবে। এবার বাতাস যদি স্বয়ং সেই প্রদীপের হেফাজতকারী হয়ে যায়, ওই প্রদীপের কোনো ভয় আছে? নিভিয়ে যাওয়ার ভয় আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমার সব কিছু করতে পারি, বিপদ দিতে পারি, তোমাকে হাসাতে পারি, কাঁদাতে পারি। আমি আল্লাহ তোমাকে মুহূর্তের মধ্যে গরিব বানাতে পারি, ধনী বানাতে পারি, হাসাতে পারি, কাঁদাতে পারি। আলোক ও ছায়া, হাসি ও কান্না বিধাতার দুটি দিক। আলোক ও ছায়া, হাসি ও কান্না বিধাতার দুটি দিক। কাঙাল কখনো রাজ্য লোভিছে, রাজাই মাঙিছে ভেক। এটা কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। এবারে আমি আপনাকে বলি, যারা আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ হয়ে যাবেন তাদের জন্য যথেষ্ট, আল্লাহ হয়ে যাবেন তাদের সংরক্ষণকারী। এ বাবা, এবারে বলি শোনেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুশমনের কাছ থেকে বেঁচেছেন কেমন করে? নবী ইব্রাহিমকে নমরুদ আগুনে ফেলে মেরে দেবে, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়ে রাখবে না। কত রকমের ষড়যন্ত্র করেছিল মেরে দেওয়ার জন্য, সব চেষ্টা তাদের বিফল হয়েছে। শেষ পর্যায়ে নমরুদ যে সিদ্ধান্ত নিল, সেটা হলো ইব্রাহিমকে আগুনে ফেলে দিয়ে এর মিশন শেষ করে দিতে হবে। না থাকবে বাঁশ, না বাঁচবে বাঁশে, একে মেরে দেব, ইসলামের দাওয়াত দিতে পারবে না, একে আগুনে পুড়ে মেরে দেব, আগুনে পুড়িয়ে মেরে দেব। সে কি করা হলো? একটা ডেট করলো নমরুদ। ডেট করে সকল গ্রামবাসীকে, এলাকাবাসীকে জানিয়ে দিল, ঢোল পিটে জানিয়ে দেওয়া হলো, অমুক দিন অমুক তারিখে ইব্রাহিমকে আগুনে ফেলা হবে, ওকে আগুন দিয়ে আগুনে পুড়িয়ে মারা হবে, আগুনে পুড়িয়ে মারা হবে। আগুন জ্বালানো হলো, কাঠ দিয়ে, লকড়ি দিয়ে আগুন জ্বালানো হলো। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করে দেবেন, সেই সময় চতুর্দিকে দুশমনের দল সবাই যেন এসে উপস্থিত হয়ে আছে। সবাই হা করে তাকিয়ে আছে, সবাই দুই চোখ ভরে তাকিয়ে আছে যে ইব্রাহিম আগুনে পড়বে, সে আগুনে জ্বলবে, আমরা হাসবো। এইরকম অবস্থায় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হিনা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিনা উলকিয়া ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করে দেওয়া হচ্ছে, সে সময় নবী ইব্রাহিম যে কথাটা, যে দোয়াটা বলেছিলেন, সেটা হলো কি? আমরা সকলে বলি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তিনি বলে দিলেন, আল্লাহ আমার ওয়াকিল, আল্লাহ হচ্ছেন আমার জন্য যথেষ্ট, আল্লাহ হচ্ছেন উত্তম কর্মবিধায়ক। আমি একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখি, তিনি আমার জন্য উত্তমটাই করবেন, তিনি হলেন উত্তম কর্মবিধায়ক। নবী ইব্রাহিম ওয়াকিল কার বানালেন? আল্লাহকে ওয়াকিল ধরে নিলেন, ঘোষণা করে দিলেন, আমার ওয়াকিল হলেন আল্লাহ, আমার উকিল হলেন আল্লাহ, তিনি আমাকে বাঁচাবে। কি হলো শেষটা? আল্লাহ তাআলা তিনি যে বলেছেন, যারা আমার উপরে ভরসা করবে, যারা একমাত্র ভরসা স্থল আমি আল্লাহ, আমাকে রাখবে, আমার উপরে ভরসা করবে, আস্থা রাখবে, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা কেমন যথেষ্ট? এবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, ইয়া নারকুনি, এ আগুন
তুমি আমার নবী ইব্রাহিমের উপরে শান্তিময় শীতল হয়ে যাও, শান্তিময় শীতল হয়ে যাও। আমার নবী ইব্রাহিমের একটা পশম পর্যন্ত যেন তোর দ্বারাই পুড়ে না যায় রে আগুন। আল্লাহ তাআলা আগুনের ক্ষমতাকে কেড়ে নিলেন, ছিনিয়ে নিলেন। নবী ইব্রাহিমকে ওই আগুন থেকে, আগুনের ডেরা থেকে হাসতে হাসতে বের করে নিলেন। মুখে হাসি ফুটেছে, নবী ইব্রাহিম বেরিয়ে আসছেন। চতুর্দিকে দুশমনের দল, এরা হাসি দিচ্ছে, এরা হাসি দিচ্ছে। যখন নবী ইব্রাহিমকে ফেলে দেওয়া হলো পড়ছে, তারা তালি দিচ্ছে আর বলছে ইব্রাহিম আজকে শেষ, তার মিশন শেষ, আর আমাদের মাবুদের বিরুদ্ধে কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি উত্তম কর্ম বিধায়ক, আগুনের ক্ষমতাকে ছিনিয়ে নিয়ে নবী ইব্রাহিমকে বের করলেন। সকলের মুখে ছাই পড়ে গেল, কালি পড়ে গেল। আমার আল্লাহ তিনি যথেষ্ট, যারা আল্লাহর উপরে ভরসা করবে জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো দয়াময়, দিয়ে তুই নয়ন কেন অন্ধ রেখেছ আমাদের। ও গো দয়াময়, দিয়ে তুই নয়ন কেন অন্ধ রেখেছ আমাদের, কেন অবুঝ রেখেছ আমাদের। আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে আল্লাহ তাআলাকে উকিল ধরলেন কে? নবী ইব্রাহিম, যে তিনি হচ্ছেন উত্তম কর্ম বিধায়ক, তিনি হচ্ছেন আমার জন্য যথেষ্ট, তিনি আমার জন্য লড়বেন। আল্লাহ তাআলা বাঁচিয়ে নিলেন কারে? নবী ইব্রাহিমকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমার আপনার আল্লাহর উপরে ভরসা থাকে, আমি আপনি দুশমনের ফাঁদে পড়ে গিয়েও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে বাঁচিয়ে নেবেন। আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা আল্লাহর উপরে ভরসা রাখতেন। আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে নির্ভর কতটা আপনি একটু এই দিকে লক্ষ্য করেন। আমি আপনাকে শোনাই, নবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে হিজরত করে যাচ্ছেন, সেই হিজরত করে যাওয়ার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সৌর গুহায় গিয়ে পৌঁছেছেন, অন্যদিকে খবর হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনা রওনা হয়েছে। যে ধরে নিয়ে আসতে পারবে তাকে 100টি লাল উটনি পুরস্কার হিসাবে দেওয়া হবে। মুহাম্মদকে যে ধরে নিয়ে আসতে পারবে, কাফেরের দল, বেঈমান বড় বড় লিডারেরা এই ঘোষণা করে দিল, মুহাম্মদকে গ্রেফতার করে নিয়ে আসতে পারলে 100 উট পুরস্কার দেওয়া হবে, লাল উটনি দেওয়া হবে। আরবের মাটিতে সেটা সে সময় খুব দামি ছিল, তারে দেওয়া হবে। এই বলে সবাই এই লালচে বেরিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তিনি বেরিয়েছেন, মক্কা থেকে মদিনা হিজরতকালে বেরিয়েছেন, গিয়ে পৌঁছেছেন সেই গুহায়, সেই সৌর গুহায় পৌঁছেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা ফিল গার, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম সেই সময় যখন গর্তের ভিতরে ছিলাম, কি বললাম? নবী গো, ও গো নবী, আমরা যেখানে এসে পৌঁছেছি আমরা দেখতে পাচ্ছি, আমার নজরে দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি গো নবী, দুশমনেরা এই পর্যন্ত এসে পৌঁছে গেছে, তাদের পায়ে আমি দেখতে পাচ্ছি গো নবী। তারা যদি তাদের পায়ের দিকে একটিবার তাকিয়ে দেয়, দিকে নজর করে, তাহলে আমরা আমাদেরকে দেখে ফেলবেন, আমাদেরকে দেখে ফেলবে। ওগো নবী, আমাদেরকে দেখে নিলে আমাদেরকে তারা গ্রেফতার করে নেবে। আমার নবী বিশ্ব নবী বন্ধুকে বলেন, রে বন্ধু শোন, এ আবু বকর তুমি শুনে নাও, তুমি কি এটা ভেবেছো যে আমরা এখানে দুইজন আছি? না না না, আমাদের তৃতীয় জন যিনি আছেন তিনি হলেন আল্লাহ। অতএব
আবু বকর তুমি শুনে নাও, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, তোমার টেনশনের কোনো কারণ নাই, আমাদের চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। কেন কেন কেন? আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন, তারা তাদের পায়ের দিকে তাকাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটা আল্লাহর উপরে আস্থা ভরসা যে দুশমনেরা তাদের নজরটাকে পায়ের দিকে দেবে না, এরা দেবে না। এটা আল্লাহর উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভরসা যে তারা তাদের পায়ের দিকে না তাকাবে, না আমাদেরকে দেখতে পাবে, আর না তারা আমাদেরকে গ্রেফতার করবে। আল্লাহর উপরে এতটাই ভরসা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। হে নবীর উম্মত, হে ইয়াতিম নবীর উম্মত, শুনে রেখে দাও, সেই নবীর শিষ্য, সেই নবীর উম্মত আমরা, সে নবী হচ্ছেন আমার আপনার জীবনের আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমার আপনার জীবনের, আমার আপনার জন্য আদর্শ বানিয়েছেন। বিশ্ব নবীর চরিত্রে আমার আপনার আদর্শ রয়েছে। তিনি হচ্ছেন আমার আপনার জন্য আইডিয়াল নমুনা, আইডিয়াল নমুনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আমাকে আপনাকে জীবন যাপন করতে হবে। আল্লাহর নবীর তাওয়াক্কুল, আল্লাহর উপরে কতটা তাওয়াক্কুল, কতটা ভরসা রাখেন তিনি যে দুশমন তাদের নজরটা পায়ের দিকেও তা দেবে না। আল্লাহর উপরে ভরসা। এ বাবা, মা জননী, বোনেরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে মুমিন পরিপূর্ণ আস্থা রাখবে, ভরসা রাখবে। বিপদে পড়েছে, দুশমনের কবলে পড়েছে, আল্লাহর উপরে ভরসা রাখবে যে আল্লাহ তাআলা আমার জন্য ভালোটাই করবেন, আমার জন্য তিনি যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট। ঈমান, পরিপূর্ণ ঈমান রাখতে হবে, সৎ আমল করতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে যে আল্লাহ আমার জন্য ভালোই করবেন। মুমিনের জন্য, মুমিনের সর্ব বিষয় হচ্ছে কল্যাণকর। আল্লাহ তাআলা মুমিনের ভালাই চান। মুমিনের প্রতিটা বিষয়ে, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনের জন্য লাভ রেখেছেন, মুমিনের এতে ভালাই আছে। আর মুমিন যখন বিপদে পড়বে আল্লাহর উপরে ভরসা করবে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর উপরে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আল্লাহর উপরে কতটা ভরসা রাখতেন, কতটা ভরসা রাখতেন একটু শুনেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার অনুসারীদেরকে নিয়ে ফিরআউনের কবল থেকে বাঁচার জন্য, তার জুলম অত্যাচার এতটাই বেড়ে গিয়েছে যে শেষ পর্যায়ে তিনি দেশ ছেড়ে যেতে বাধ্য হলেন, অনুসারীদেরকে নিয়ে হিজরত করতে বাধ্য হলেন। তিনি একদিন কি করলেন, তিনি তিনার অনুসারীদেরকে নিয়ে হিজরত করলেন, বেরিয়ে গেলেন, দেশ ছেড়ে চলে যাচ্ছেন। অনেক কিছু দূর যাওয়ার পরে এইদিকে খবর হয়ে গিয়েছে, ফিরআউনের লাই লস্কর জানতে পেরে গেছে যে মুসা তার দলবলকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এই খবরটা যখনই ফিরআউনের কানে পৌঁছালো, ফিরআউন সে কি করলো, তার দলবলকে নিয়ে রেডি হয়ে গেল তাদেরকে পাকড়াও করার জন্য, ধরার জন্য। নবী মুসাকে ধরবে, তার অনুসারীদেরকে ধরবে, তাদের উপরে জুলম অত্যাচার করবে, এই বলে তারা পিছন থেকে ধাওয়া করেছে। নবী মুসা তিনি তিনার কওমকে নিয়ে, তিনি তিনার অনুসারীদেরকে নিয়ে তিনি যেতে শুরু করেছেন। যেতে যেতে সামনে সমুদ্র, সামনে সাগর, এবার সামনে সাগর, পিছনে হচ্ছে ফিরআউনের শত্রু, ফিরআউনের দল, ফিরআউন শত্রু, ফিরআউনের লাই লস্কর পিছনে, ডানে বামে, এবং সামনে সাগর। এই অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুহূর্তটাকে বলছেন। সেই সময় নবী মুসার অনুসারীরা বলল, ও নবী মুসা, আমরা বড় বিপদে পড়ে গেলাম, আমরা বাধা পড়ে গেলাম, সামনে যাব সমুদ্র, কেমনে দেব পাড়ি, পিছনে ডানে বামে হচ্ছে ফিরআউনের লাই লস্কর, এরা হচ্ছে শত্রু, আমরা বাধা পড়ে গেলাম। নবী মুসা বলেছিলেন, কলা কাল্লা, কখনো নয়, আমরা কখনো বাধা পড়ে যাই নাই, আমরা এখানে বাধা পড়েছি, বিপদে পড়েছি। রে আমার কওমেরা, লোকেরা শুনে নাও, এ আমার অনুসারী তোমরা শুনে নাও, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সঙ্গে আছেন, তিনি আমার জন্য। আমার আল্লাহ বলেন, ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহরা, এ
নবী মুসা, যখন তুমি আমার উপরে এটা ছেড়ে দিলে রে এ নবী, তুমি আমার উপরে ছেড়ে দিলে, আমি তোমাকে এবার পথ দেখাবো, এটা তোমার আমার উপরে ভরসা রে নবী মুসা। আমি আল্লাহ তাআলা বলছেন আমি কি করলাম, নবী মুসার এই জবাবে বললাম, নবী মুসা রে আমি তোমাকে বলছি শুনে নাও, তুমি তোমার যে লাঠিটা যেটা তোমাকে মুজিজা দিয়েছে, এই লাঠিটা দিয়ে তুমি তো কি করো, সাগরের পানিতে আঘাত করো, তারপরে তুমি খেলা দেখো। সাগরের পানিতে আঘাত করলেন নবী মুসা, আঘাত করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে সাগরের পানি দুই দিকে দাঁড়িয়ে গেল, পাহাড়ের মতো উঁচু হয়ে গেল, সমুদ্রে পানিতে রাস্তা ফুটে গেল, রাস্তা তৈরি হয়ে গেল। নবী মুসা বাধা পড়েছেন, পড়েন নাই, তিনি তিনার অনুসারীদেরকে নিয়ে পার হয়ে গেলেন। ফিরআউনের লাই লস্কর ডুবে মরে গেল। খোদার প্রেমে কি আনন্দ সবাই জানে না, প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই জানে না, প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। নূহ নবীর বন্যা এলো, সব ডুবিয়া শেষ হইল। নূহ নবীর বন্যা এলো, সব ডুবিয়া শেষ হইল। খোদার আল্লাহর প্রেমিক বাঁচিয়া গেল, আপন সন্তান বাঁচল না। প্রেম কিরে, প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন, পুত্র ইসমাইলকে কোরবানি দিলেন। এ তো কোরবানি নয়, কোরবানি নয়, শুধু প্রেমের বাহানা। প্রেম কিরে, প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। নারে তাকবীর। ওইদিকে চারটিখানি আর ওইদিকে চারটিখানি দাঁড়িয়ে আছে, আর এইদিকে একটু বেশি। আপনারা বসে যান, আল্লাহর ওয়াস্তে দয়া করে বসে যান। ভাই যুবক বসেন, যে কটা দেখছি যুবক ভাইরাই দাঁড়িয়ে আছে। জি বসেন, আল্লাহর ওয়াস্তে বসেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে পরিপূর্ণ আস্থা রাখবে মুমিন, ভরসা রাখবে আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা রাখলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তিনার বান্দাকে তিনি বাঁচাবেন, তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান। তিনি উপায় বের করে দেবেন, যেমন নবী মুসাকে রাস্তা বের করে দিলেন, রাস্তা সমুদ্রের পানিকে রাস্তায় পরিণত করে দিলেন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তিনার হিকমতে, তিনি তিনার ক্ষমতায় করে দিলেন। বাপজান, আমি আপনাদেরকে আলোচনা শোনাবো, কিন্তু একটু আপনাদের কাছে 5 থেকে 10টা মিনিট হাত পাতাবো, এই জন্য যে আজকের এই প্রোগ্রাম, আজকের এই মহতি সভা যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছে উন্নতি কল্পে। আজকাল এই যত নিজামিয়া মাদ্রাসাগুলো দেখছেন, এই নিজামিয়া মাদ্রাসাগুলো আপনার আর আমার মানে বদৌলতেই চলে, আমি আপনি সাহায্য করি বলে চলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমাদেরকে তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আমাদের মনকে মাদ্রাসার দিকে মানে টেঙে দিয়েছেন বলে আজকে এই সমস্ত নিজামিয়া মাদ্রাসাগুলো চলছে। এই নিজামিয়া মাদ্রাসাগুলোতে 10, 20, 50, 100, 200, 1000, 2000, 5000 যার যতটা সমর্থ দিয়ে আমরা সাহায্য করে থাকি। আল্লাহ তাআলার দ্বীনের বাণী সেখানে শিক্ষা দেওয়া হয়, আল্লাহর দ্বীন, আল্লাহর কালাম পরিবেশন হয়। জি, আজকে এই মহতি সভা আজকে কিসের জন্য? এই মাদ্রাসা আছে বলে। যে এই মাদ্রাসা যেই দিন দেখবেন এই মাদ্রাসা উঠে যাবে, এই মাদ্রাসা মক্তবগুলো উঠে যাবে, সেই দিন কিন্তু আর কালেমার দাওয়াত দেনেওয়ালা কেউ পৃথিবীতে থাকবে না। যে পৃথিবীতে কেউ থাকবে না, এই মাদ্রাসা মক্তব সব উঠে যাবে, একদিন শেষ হয়ে যাবে। এমন একটা দিন চলে আসবে, এমন একটা সময় চলে আসবে যে মানুষ কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ কেউ কাউরের মুখে শুনবে, তখন সে আশ্চর্যিত হবে, এই বাণী তুমি পেলে কোথায়, কোথা থেকে শুনেছো, কোথা থেকে পেয়েছো এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা তুমি কোথায় শিখেছো? এমন অবস্থা হবে, কোথায় সবাই
আশ্চর্যিত হবে যে কোথায় শিখেছো। জবাবে সে বলবে কিয়ামতের একটা আলামত এটা। সে ব্যক্তি জবাবে বলবে এটা আমার বাপ দাদার মুখে শুনেছিলাম, আমার দাদুর মুখে শুনেছিলাম। মানে কি হবে অবস্থাটা? এই সমস্ত মাদ্রাসাগুলো উঠে যাবে একদিন যে আপনি আমি আজকে সহযোগিতা করছি বলে টিকে আছে। আমার আপনার মতো মানুষগুলো যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, ইমানদার সৎ ব্যক্তিরা যখন শেষ হয়ে যাবে, সব এগুলো শেষ হয়ে যাবে। আজকে আপনাদের কাছে আমি হাত পাতাবো শুধু এই মাদ্রাসাকে সামনে রেখে, আল্লাহর নবীর ঘরকে। যে পৃথিবীতে মসজিদ আর মাদ্রাসা এই দুটো জায়গা হচ্ছে সবচাইতে প্রিয়। মসজিদ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রিয় জায়গা। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আর মাদ্রাসা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। বলেন সুবহানাল্লাহ। যে দুটো প্রিয় জায়গা, এই মাদ্রাসাকে ভালোবেসে আপনারা প্রাণ খুলে আল্লাহর ওয়াস্তে আমার হাতে, এই খাকসার গুনাহগারের হাতে আপনি দেবেন। আপনার জন্য দোয়া দেব, আপনার কাছে দোয়া নেব। কার দোয়া কখন কবুল হবে কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। যে উদ্দেশ্য আপনি দানটা আজকে দেবেন একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ তাআলা রাজি হবেন আমার উপরে, খুশি হবেন, আমার ইহকাল পরকাল সাকসেস করবেন, ভালো করবেন, পরকালের চিরস্থায়ী জীবনটা আল্লাহ তাআলা আমার সুখময় করবেন। এই উদ্দেশ্য নিয়ে আমার হাতে দিয়ে যাবেন। একটা কেউ আল্লাহওয়ালা দিনদার এই বারাসের ঝাড়ির মাটিতে অনেকগুলো মানে দিনদার আছেন, ইমানদার আছেন, অর্থশালী আছেন, ধন সম্পদওয়ালা লোক আছেন। আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়েছেন। আপনাদের ভেতর থেকে কেউ একজন ৫,০০০ টাকা আমার হাতে একজন দিয়ে যাবেন। যে প্রথম আপনার দানটা আমি নেব, ৫,০০০ টাকা একটা মোটা দান আপনার কাছে আমি নেব। ৫,০০০ টাকা কেউ একজন দেন। আপনার দেখা দেখি যতগুলো দান আসবে ওই পরিমাণ দান, সেই দানের মানে তার দানের যে নেকি, সেই নেকিটাও আপনি পাবেন। আল্লাহ তাআলা আপনাকে প্লাস পয়েন্ট দেবেন। যে একটু দয়া করে আল্লাহর ওয়াস্তে কেউ একজন ৫,০০০ টাকা আমার হাতে দেবেন। আসেন, চটচট করে আসেন। একটু ভলেন্টিয়ার যারা আছেন ওনাদেরকে উদ্দেশ্যে বলছি, আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে এসে বসে আছেন, আলোচনা শুনছেন, আলহামদুলিল্লাহ আশা করি অনেকে এসেছেন। ওনাদের কাছে একটা চাদর নিয়ে যাবেন আর একটু ওখানে দেখবেন ওনারা দানগুলো দেবেন। মা বোনদের কাছে আমি অনুরোধ রাখবো, এ মা জননী, আমার বোন, একটু আপনাকে আমি বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সাদকা দান খায়রাত হচ্ছে এত ক্ষমতা, এর ভিতরে এত ক্ষমতা যে কবরের আগুনকে নিভিয়ে দিতে পারে, কবরের আযাবকে দূর করে দিতে পারে। যদি কেউ তার আত্মীয় স্বজনের নামে দান করে, তার মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, তাকে লক্ষ্য করে আল্লাহর মানে সন্তুষ্টি অর্জনের জন্য যদি দান করে, তাহলে আল্লাহ তাআলা তার কবরের আযাবকে দূরীভূত করে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিফল করে দেবেন, করবেন না। আপনার দানকে আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বাড়াতে পাহাড় সম পরিমাণ করে দেবেন। আসেন, চটচট করে আসেন। ৫,০০০ টাকা কেউ একজন, যদি এটা ভারী মনে হয় তাহলে অপশন ২,০০০ টাকা করে ৫ জন আসেন আল্লাহর ওয়াস্তে। যে আসেন, শুরুয়াত করেন। আমার পরবর্তী বক্তা যিনি আসেন উনি চলে আসবেন। আমার সময় যতটা আছে সেই পর্যন্ত আমি চালিয়ে যাব, গিয়ে আমি যখনই সময় শেষ হবে আমি ছেড়ে দেব। আসেন বাপজান, আমার হাতে ২ জন ৩ জন দিয়ে গেলেন। একজন ৫০ টাকা দিয়েছেন, একজন ১০০ টাকা, আরেকজন ১০০ টাকা দিয়েছেন। আল্লাহ কে কি উদ্দেশ্য দিল আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, তুমি দয়াবান, তুমি গফুর গফফার। হে আল্লাহ তাআলা, আজকে তোমার নবীর মাদ্রাসাকে ভালোবেসে তোমার বান্দারা দানের প্রতিযোগিতা শুরু করেছে। আল্লাহ তাআলা এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, মনস্কামনা পূরণ করে দাও, খেতে কামারে বরকত দাও, রুজি রুটিতে বরকত দাও। হে রব্বুল আলামিন, তোমার এক বান্দা আমার যুবক ভাই তিনি ১,০০০ টাকা দিয়ে গেছেন। হে রব্বুল আলামিন, এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। হে আল্লাহ তাআলা, তুমি অতি দয়াময়। আল্লাহ, তোমার দয়ার শেষ নাই। আল্লাহ, তুমি সব কিছুর মালিক। হে আল্লাহ তাআলা, তুমি হেদায়েতের মালিক, তুমি হেদায়েত দাও। সৎ আমলের প্রতীকটাকে রাখো, সৎ আমল করার তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন, ২,০০০ টাকা করে ৫ জন আসেন। ৫০০, ১০০, ২০০ যে যা দেবেন আল্লাহর ওয়াস্তে দেবেন। এই যে চাদর ঘুরছে, এই যে মাদ্রাসার ছাত্ররা ঘুরছেন, আমার এই ছোট ভাইদের হাতে আপনারা ওনাদের চাদরে বিসমিল্লাহ বলে যে যা পারবেন আপনারা দেবেন। স্বইচ্ছায় দেবেন, ১০০, ২০০, ৪০০, ৫০০ যা পারবেন, যেটা দেবেন সেটাই হচ্ছে আপনার নিজস্ব সম্পদ। যেটা আল্লাহর পথে দেবেন সেটাই হচ্ছে নিজস্ব সম্পদ। বাদ বাকি সব আমার আপনার থেকে যাবে পড়ে। কবরে গিয়ে আমি আপনি হা করে তাকিয়ে থাকবো, আমি আপনি চেয়ে থাকবো যে আমার জন্য আমার উত্তরাধিকারীরা দান করছে না, করে না। যদি করে তাহলে তো আপনার লাভ আছে, না করলে আপনি সেখানে কবরে হাবুডুবু খাবেন। জি, তাই
নবী বলছেন এখনো ধনের তুমি দাও হে যাকাত, যদি চাও আখিরাতে আযাবে নাজাত। ধন তো তোমার নয় সঙ্গে তো আনোনি, তারই নামে করো দান দিয়েছেন জেনে। কাল তো তোমার ধনে হাসিবে অপরে, আর তুমি নানা কষ্টে কাঁদিবে কবরে। আযাবেতে হবে গ্রেফতার, অপরে তোমার ধনে উড়াবে বাহার। আজ নিজ হাতে দান করিতে যে ধন, সেই ধন সঙ্গে লয়ে যাইবে আপন। এখনো করিতে দান করিও না হেলা, নচেতে কাঁদিবে কাল মউতের বেলা। দান করিলে ভালো মিলে হাদিসেতে কয়, আর বকিলেরা দান হইতে দূরে সরে রয়। মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, আত্মীয় স্বজন কত ভালোবেসেছিল, দুদিন আগে তোমায় ছেড়ে কবরেতে গেল। কবরেতে গিয়ে তারা তোমাদের দান ধ্যানের দিকে যে রয়। ওরে বুঝে সুঝে চলো রে বকিলের দল, নইলে কিয়ামতের কোটে হবে অপমান। এ বাপজান মা জননে একটিবার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে উম্মাত উম্মতিরা, পৃথিবীতে তোমার তিন ধরনের সম্পদ হলো তোমার মা কালা পাপনা, আও লাবিসা ফাবলা, আও আতা ফাক্তানা, ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস। যেটা তুমি খেলে এটা হলো তোমার নিজস্ব সম্পদ, এতে কেউ ভাগ গোছাবে না। যেটা তুমি পোশাক পরলে, যেটা তুমি তোমার শরীরের জন্য ব্যবহার করলে, এটা তো কেউ ভাগ নেবে না, এটা হলো তোমার নিজস্ব। কিন্তু শোনো, এই দুটা দুনিয়াতে শেষ হয়ে যায়। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও আতা ফাক্তানা, যেটা আল্লাহর পথে দেবে রে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এই সম্পদ তোমার বাকি থেকে যাবে, দুনিয়াতে এটা শেষ হবে না। দুনিয়াতে এর লাভ পাবে, পরকালে এর মজা তুমি পেতে শুরু করবে। কেন কেন কেন? এটা হলো তোমার নিজস্ব সম্পদ। তুমি তোমার নিজস্ব সম্পদ দিয়ে জান্নাত ক্রয় করতে পারবে। যেটা তোমার সামনে আছে রে, এটা তোমার নয়। ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস। যেটা তোমার সামনে আছে, যে গাড়ি বাড়ি জমি জায়গা তোমার চোখের সামনে ভাসে রে উম্মাত, এটা তোমার নয়, তোমার নয়। যেদিন তুমি মারা যাবে রে, তোমাকে কাঁধে কাঁধে করে নিয়ে, খাটলিতে করে নিয়ে গিয়ে তোমাকে কবরে রেখে চলে আসবে, বিলে বন্টন করে নেবে। তোমার আমার আমার বলে কোনো লাভ দেবে না, দেবে না, দেবে না। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। পালকে দেখিয়া ওরে ময়না, পালকে দেখিয়া ওরে সোনা, ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, আইরে বাবা মা তোমার কাঁদিতেছে, আইরে আত্মীয় কাঁদিতেছে। শুকনো কাঠের খাটলের ময়না তোমার আঙ্গিনায় আসিয়াছে, আইরে তোমার দরজায় আসিয়াছে। শুকনো কাঠের পালকের ময়না তোমার আঙ্গিনায় আসিয়াছে, আইরে তোমার দরজায় আসিয়াছে। কাটলে দেখিয়া ওরে সোনা, কাটলে দেখিয়া ওরে ময়না, গ্রামের লোকজন আসিতেছে, আইরে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বান্দা তোর এখানেতে ছিল, 200 টাকা মোটা তোর রাখে দিল। আরো একজন দিল দেখো 100 দান, তার সঙ্গে ছোট ছেলে 50 দিল দান। আরো একজন বেনামিতে 100 দিল। এই দান মাওলা তুমি করো হে কবুল। এত সেই জাহা দান দিয়ে গেল, এসে সবাতে উদ্ধারিয়া নিও তুমি নিজ রহমতে। বিপদের কালে যদি হাবুডুবু খায়, পার করে দিও
তুমি প্রভু দয়াময়। যেই দিন লোক সবে হবে দিশাহারা, বিলাইবে প্রভু তাদের সারা বান্দা হোরা। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন চটচট করে আসেন। আর যিনারা দাঁড়িয়ে আছেন একটু আল্লাহর ওয়াস্তে দয়া করে বসে যাবেন। 10টা মিনিট থাকবেন তো ওই 10 মিনিটই আদবটাকে বজায় রাখেন। দাঁড়িয়ে থাকবেন এটা কিন্তু আদব নয়। তো দেখে খারাপ লাগছে, আপনাকে বলছি তো আপনাদের হয়তো মনে ব্যথা পাচ্ছেন আপনারা যে বারবার খালি বলছে, কোনো কাজই নেই। আপনারা বলবেন, গালি দেবেন, যদিও গালি দেন তবুও কিছু করার নাই, যেহেতু এটা হচ্ছে কোরআন হাদিসের মাহফিল। এই মাহফিলে এসে আপনি বেয়াদবি করবেন আর আমি আপনাকে মানা করব না। জি, কি নাম আপনার? ফজলুর রহমান সাহেব শাশুড়ি মারা গেছেন, তাই 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, বান্দা তোমার ফজলুর রহমান, হে আল্লাহ তোমার বান্দা শাশুড়ির জন্য 500 টাকা দান করেছে রে আল্লাহ। হে আল্লাহ তাআলা, শাশুড়ি মারা গেছেন, কবর পাশে হয়ে গেছেন, কবরে কি হালাতে আছে আল্লাহ তুমি ভালো জানো। হে রব্বুল আলামিন, অচেনা দেশে না ফেরার দেশে চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। সে শাশুড়ির জন্য জামাই বাবু 500 টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ দানকে তুমি সাদর গ্রহণ করে নাও আল্লাহ। তুমি তোমার রহমতের চাদর দিয়ে তোমার এই বান্দার শাশুড়ির কবরটাকে আল্লাহ তুমি তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে দাও। জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের সঙ্গে সংযুক্ত করে দাও। হে আল্লাহ তাআলা, ভুল ভ্রান্তি ক্ষমা করো। এ দানের প্রতি তুমি মাঠে শাশুড়ির সাথে করে দিও দেখা, এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে তারে করে দাও পাকা। যেই দিনে লোক সবে হবে দিশাহারা, বিলাইবে প্রভু তারে সারা বান্দা হোরা। যেই দিন সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তাদের ছায়া করে থাকে। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যে 2000 টাকার কেউ একজন আল্লাহর গোলাম, আল্লাহর প্রিয় বান্দা কেউ একজন এলো না? জি আসবেন না, দেবেন না? 5000 চেয়েছিলাম, হয়তো ভারী মনে করছেন। এই আমাদের উত্তর দিনাজপুরে অনেক প্রোগ্রামে এই 5000 10,000 চাইতে গেলে চাইতে চাইতে ঘন্টা 2 শেষ হয়ে গিয়েও পাওয়া যায় না। সব প্রোগ্রামে নাই, কিছু কিছু। আর আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় যেতে শুরু করেছি। আসাম থেকে নিয়ে সুপোল, আরারিয়া, কাটিহার, কিষানগঞ্জ, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া সব জায়গায় যেতে শুরু করেছে। বেশি ভালো লাগে বিহারের প্রোগ্রামগুলোতে, কাটিহার এলাকায়। 5000 বললেই চট করে এসে দেবে, কেন যে 10,000 যেন না বলে। জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাশুড়ি মারা গেছেন তাই 500 টাকা দিয়েছেন। হে আল্লাহ তাআলা, তোমার এক বান্দা শাশুড়ি মারা গেছেন, তাই আবার উনি অন্যজন দিয়ে গেলেন, তোমার এক গোলাম দিয়ে গেলেন। 3-4 দিন হলো শাশুড়ি মারা গেছেন, 500 টাকা দিয়েছেন। হে আল্লাহ তাআলা, তুমি ভালো জানো কবরে কি আছে, কি হালাতে আছে তোমার বান্দি। আল্লাহ তুমি ভালো জানো কি হালাতে আছে। হে আল্লাহ তাআলা, জীবনের ভুল ভ্রান্তি হয়ে থাকলে, কবরে আযাবে যদি গ্রেফতার হয়ে থাকে, হে আল্লাহ তাআলা তুমি ক্ষমা করে দিও, তুমি মাফ করে দাও। হে আল্লাহ, তুমি এই দানের বিনিময়ে মাফ করে দাও। তোমার নবী বলেছেন, ইন্নাস সাদাকাতা লা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। হে আল্লাহ তাআলা, তুমি এই দানের বিনিময়ে তোমার বান্দির কবরের আগুনকে নিভিয়ে দাও, আযাবকে দূরীভূত করে দাও, ফুলের বাগান বানিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, কবরটাকে আলোয় আলোকিত করে দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। হে রব্বুল আলামিন, তোমার বান্দির উপরে তুমি দয়া করো, তুমি তার উপরে রহম করো। আসেন জি, 2000 টাকা কমের পক্ষে তো আসবেন। 2000 টাকা কেউ একজন আল্লাহর গোলাম, কেউ একজন আল্লাহর বান্দা আসেন। আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, নবীর মাদ্রাসাকে ভালোবেসে না সবাই দিয়ে দিয়েছেন আগে কালেকশন, মোটা মোটা কালেকশন গুলো। যদিও দিয়ে থাকেন, এখানে আসেন, দেখা 2-1 আসেন, এসে দিয়ে যান। 5000 2000 কেউ দিয়ে যান, 500 1000 যিনারা দেবেন চটচট করে দেন। এই জন্য আমি আপনাদের কাছে হাত পাতালাম যে পরবর্তী বক্তা যিনি আসবেন উনি যাতে করে আপনাদেরকে আলোচনা একটু বেশি করে শোনাতে পারেন। উনি শেষের দিকে একটু কালেকশন করবেন। আমি আপনাদের গ্রাম্য এলাকার, মানে আপনাদের এলাকা
এলাকারই ছেলে, আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, পরিচিত, সকলেরই পরিচিত হতে পারে, কিছুগুলো কাছে অপরিচিত, কিন্তু এখন আশা করি 90% কাছে পরিচিত। এখানে দেখতে পাচ্ছি অনেকে আমার মামা, অনেকে দাদা, অনেকে আর কিছু অনেক রিশতেদার বসে আছেন। আল্লাহ আলহামদুলিল্লাহ সবাই এসে উপস্থিত হয়েছেন, অনেকে এসে উপস্থিত হয়েছেন। সকলের কাছে আমি আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের কাছে হাত পাতিয়েছি আল্লাহর নবীর ঘরকে ভালো, ঘরের জন্য, আল্লাহর নবীর মাদ্রাসার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আপনারা দান করবেন এই উদ্দেশ্যে নিয়ে। যে মা বোনদের কাছ থেকে কিছু দান আসেনি এখন পর্যন্ত, ওইদিকে একটু যান, ওইদিকে একটু দেখেন, মা বোনেরা দান দেবেন। জি আসেন, চটচট করে দিয়ে যান। একটু ছোট্ট করে গজল বলি। আর এই যে চাদর ঘুরছে দুটো ওইখানে দেবেন। ধান গম ভুট্টা যিনারা লিখাবেন আল্লাহর হস্তে। জি আসেন। আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখে বাঁচে রইবে পড়ে, যাবার বেলায় দেখে বাঁচে গো তোমার সবে থাকবে পড়ে, যাবার বেলায় দেখে বাঁচে গো। দাদা গেল, বাবা গেল, কেউ এলো না ফিরে, সবারে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমারে যাইতে হবে গো। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তোর বান্দায়া কয়ে কানেতে ছিল, এই 500 টাকা বলা তোর রাগে দিল, কি উদ্দেশ্যে কে নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ কর তুমি দয়াবান, অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, এ দয়া দানে পার করো গো দয়াময়, কার শত পায় বড় সাধনার বলে, এ দয়াময় তুমি তারে দয়া না করিলে, তাই দোয়া করে খোদা কাছে দে তোমার, দীর্ঘজীবী করো তারে দুনিয়া মাজার, ইমানি হালাতে তারে বাঁচাইয়া নেবে, ইমানি হালাতে তারে উঠাইয়া নেবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। আসেন জি তাড়াতাড়ি দিয়ে যান। জি দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমারে যাইতে হবে গো মা বোন অন্ধকার কবরে, সবারে যাইতে হবে গো। আজরাইলে বলবে আর দেরি না, চলো খাটলি করে, হঠাৎ আজরাইলে সামনে খাড়া করবে, কলিজাটা ছিঁড়ে কোনো কথা শুনেবে না গো মা বোন অন্ধকার কবরে, সবারে যাইতে হবে গো। নমাজে পড়ো, রোজা রাখো, বলি যে সবারে, ফুলের বিছানা হবে গো মা বোন অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। নমাজে পড়ো, রোজা রাখো, নমাজে পড়ো, দান করো, বলি যে সবারে, ফুলের বিছানা পাবে গো, আরামের বিছানা পাবে গো মা বোন অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখে বাঁচে গো তোমার সবে রইবে পড়ে, যাবার বেলায় দেখে বাঁচে গো। জি আসেন তাড়াতাড়ি চটচট করে দিয়ে যান, দেরি করবেন না। 100, 200, 50 চাদরেদের আমার হাতে দিয়ে যান। 1000 যদি 2000 যদি কেউ দেওয়ার না থাকে, আছেন দেওয়ার অনেকে আছেন, বুঝতে পারছি যে আমাকে দেবেন না, আমার হাতে ওই পরবর্তী বক্তা বাইরে থেকে এসেছেন ওনার হাতে দেবেন, এই উদ্দেশ্য যদি থাকে যে আমি মুসাফির একজন দূর থেকে এসেছেন ওনার কাছে দোয়া নেব, আলহামদুলিল্লাহ খুব ভালো আপনার উদ্দেশ্য। আর যদি আপনি আমার হাতে দেওয়ার ইচ্ছা করেন তাহলে দেন। জি কার দোয়া কখন কবুল হবে কেউ বলতে পারবে না, যে আপনার নিয়াতটাই হচ্ছে সবকিছু। নিয়াত গুণে বরকত হবে, নিয়াত যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে, আর যদি নিয়াত আপনার নিয়াতে গড়বড়ি থাকে তাহলে
তাহলে সব গড়বড় হয়ে যাবে। যে আসেন, চটচট করে আসেন মা বোন, আপনারা ধান গম ভুট্টা যদিও টাকা পয়সা না নিয়ে আসেন তাহলে কমপক্ষে একটা সিমেন্টের দাম দেবেন না। যদি কিছু আপনার ইচ্ছে যদি থাকে যে আপনি একটা কোরআনের দাম দেব, আল্লাহর কালামের একটা দাম দেব একটা কালাম আল্লাহ যাতে করে আমার এই দান এই টাকা দিয়ে কিনা হয়, খরিদ করা হয়, আপনার এই উদ্দেশ্য যদি দিয়ে দেন তাহলে যতদিন এই আপনার এই কোরআন আপনার এই টাকা দিয়ে যতদিন কোরআন ক্রয় করে যতদিন পড়া হবে এটা হবে সাদকায়ে জারিয়া, প্রত্যেক হরফে হরফে নেকি পাবেন। মা জননী আপনি একটু উদ্দেশ্য এটা নিয়ে নিয়াত করে আপনি 3 থেকে 400 টাকা দাম হবে যে আপনি দেবেন, আল্লাহর ওয়াস্তে দেবেন। যদি কেউ সিমেন্টের ব্যাগ লেখাতে চান তাহলে লেখাবেন। আসেন, চটচট করে আসেন, দেরি করবেন না। যে এর মধ্যে একটা হাদিস আপনাদেরকে আমি শুনিয়ে দিই যে আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে ভরসা। আজকের আলোচনা তো আমার এটাই চলছিল, এই নিয়ে আরেকটা ছোট্ট করে ঘটনা আপনাদেরকে বলি, হাদিস লম্বা ঘটনা। সেটা হলো কি, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তিনার বিবিকে নিয়ে, মা জননী আপনারা একটু কর্ণপাত করে শুনবেন যে আল্লাহর উপরে ভরসা কেমন ছিল বিবি সারার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন রাবী। আল্লাহর নবী বলেন, হাজারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসারাতা, সারা কে নিয়ে তিনি তিনার বিবিকে নিয়ে হিজরত করলেন, মিশরের কোন এক গ্রামে গিয়ে পৌঁছালেন। সেই গ্রামের সেই দেশের সেই জায়গার যে লিডার ছিল, যে বাদশা ছিল, যে শাসক ছিল, সে কিন্তু খুব অত্যাচারী শাসক, সে জুলম অত্যাচার করত। তার একটা বদ অভ্যাস ছিল যে সুন্দরী রমণী যদি তাদের গ্রামে তাদের এলাকায় তার মানে রাজত্বের ভেতরে তার মানে যেতটা এরিয়া, ওই এরিয়ার মধ্যে আসলে সে তার সঙ্গে জোরপূর্বক কুকর্ম করত। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৌঁছালেন, তিনি তিনার বিবিকে নিয়ে যখন পৌঁছালেন, সেই জালিম বাদশা, সেই জালিম শাসকের যে সমস্ত কর্মরত লোকেরা রয়েছে তারা জানতে পারলো, দেখতে পেল যে একজন যুবক তার সুন্দর বিবিকে নিয়ে আমাদের এলাকায় পৌঁছেছে। তারা গিয়ে খবর দিয়ে দিল। কারে খবর দিল? বাদশাকে খবর দিয়ে দিল। ওই অত্যাচারী শাসককে খবর দিয়ে দিল, বাদশাকে খবর দিয়ে দিল, এ বাদশাহ, আমাদের এলাকায় একজন ইব্রাহিম নামে যুবক এসেছে, তার সঙ্গে তার বিবি আছে, তার সঙ্গে একজন মহিলা আছে। সেই মহিলাটি অতি পরমা সুন্দরী, মেয়েদের মধ্যে, মহিলাদের মধ্যে, নারীদের মধ্যে অতি পরমা সুন্দরী। সেই মহিলাকে সঙ্গে করেছে আমাদের এলাকায় প্রবেশ করেছে। নবী ইব্রাহিমকে বাদশা ডেকে পাঠালো, ওই জালিম বাদশা ডেকে পাঠালো। নবী ইব্রাহিমকে জিজ্ঞাসা করা হলো, ও ইব্রাহিম, তোমার ওই মেয়েটা তোমার কে? নবী ইব্রাহিম সে জায়গায় সেখানে বলেছিলেন, বাদশার সামনে বলেছিলেন, হিয়া উখতি, সে আমার বোন, সে আমার বোন। এই কথাটা নবী ইব্রাহিম বলেছিলেন সত্য, কিন্তু একদিকে আপনাকে মনে হবে এটা মিথ্যা, আসলেই কিন্তু সত্য। তিনি যে দিক দিয়ে বলেছিলেন সেটা হলো যে এই যুগে, এই বর্তমান ডেটে আমি এবং আমার বিবি ছাড়া পৃথিবীতে আর কেউ মুমিন নাই, দুইজন আমরা। এই দিক দিয়ে তিনি বোন বলেছিলেন, এই দিক দিয়ে বাদশার সামনে বোন বলেছিলেন যে আমরা দুইজন মুমিন, অতএব আমরা দুইজন, একজন নারী একজন পুরুষ, আমরা ভাই বোন। এই বলে বাদশার সামনে কথা বলেছিলেন। বলার পরে বিবির কাছে গেলেন, বিবিকে বললেন, বিবি রে, তুমি আমাকে বাদশার সামনে মিথ্যা সাব্যস্ত করে দিও না, তুমি আমাকে মিথ্যা সাব্যস্ত করিয়ে দিও না রে। তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে, তোমাকে যখন জিজ্ঞাসা করবে অমুক ব্যক্তিটাকে, ওই পুরুষটা তোমার কে, তুমি বলে দিও। তোমাকে যখন বলবে তুমি ওর কে, তখন তুমি বলবে আমি তার বোন। এটা কই কথাটা বলবে রে বিবি? কেন আমি তোমাকে বোন বলেছি, এখন মুমিন দুইজন, আমি আর তুমি ছাড়া আর পৃথিবীতে কেউ নাই।
অতএব এই দিক দিয়ে তুমি আমার বোন হলে। এবার বাদশা, জালিম বাদশা তার নবী ইব্রাহিমের বিবি সারাকে ডেকে পাঠালো। যখন সারা তার বাড়িতে তার ঘরে প্রবেশ করলো, সে সময় বাদশা তার দিকে কুকর্ম জন্য সে তার দিকে বদ নজরে তাকালো, হাত বাড়াতে চেষ্টা করলো। এমন সময় সারা তিনি কি করলেন, আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলাকে ডাকতে শুরু করলেন। ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। বাদশা হাত বাড়াবার চেষ্টা করলো। এবারে তিনি যখনই ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন, তিনি আল্লাহকে এবার সঁপে দিয়েছেন, আল্লাহকে এবার তিনি আল্লাহর উপরে ভরসা তিনি কতটা রাখেন যে আল্লাহ আজকের এই বিপদ থেকে আমাকে রক্ষা করবেন বলে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন। আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়া হাদাল কাফির। হে আল্লাহ তাআলা, আমি তোমার বান্দি সারা তোমার উপরে যদি ঈমান রেখে থাকি রে আল্লাহ, তোমার নবী ইব্রাহিমের উপরে যদি আমার ঈমান থেকে থাকে, আমি তোমার বান্দি আমার লজ্জাস্থানকে আমি আমার যৌবনকে যদি আমার পুরুষ ছাড়া আমি অন্য পুরুষের কাছ থেকে যদি বাঁচিয়ে থাকি রে আল্লাহ, আমার পুরুষ ব্যতীত অন্যর কাছ থেকে যদি বাঁচিয়ে থাকি রে আল্লাহ, এ আল্লাহ তাআলা ফালা তুসাল্লিত আলাইয়া হাদাল কাফির, এই যে বেঈমান এই কাফের আমার সঙ্গে জোরপূর্বক আমার ইজ্জত হরণ করার চেষ্টা করে, এ আল্লাহ তাআলা তুমি একে আমার উপরে জয় করে দিও না। আল্লাহ তাআলা ওই সময় তিনি বাঁচিয়ে নিয়েছিলেন তিনার ক্ষমতায়। ওই কাফের, ওই জালিম বাদশার হাত থরথর করে কাঁপতে শুরু করলো, সে মাটিতে পড়ে গেল। ছোট বাচ্চারা যেমন লাফায় পা দিয়ে মানে গোতা মারে, সেই রকম গোতা মারতে শুরু করলো। এবার সারা আল্লাহকে আবার বলছেন, আল্লাহ তাআলা যদি এই অবস্থায় সে মারা যায়, সে এবার এই রাজপ্রাসাদের খবর ছড়িয়ে যাবে যে ওই মহিলা বাদশাকে খুন করেছে, হত্যা করে দিয়েছে, অতএব আমি আরো বিপদে পড়ে যাব। আল্লাহ তাআলা তুমি তাকে ভালো করে দাও। সে একবার নয়, দুইবার নয়, 3 বার চেষ্টা করেছিল। শেষে যাচ্ছে তার চেষ্টায় বিফল হলো, সে আগে বাড়তে পারলো না। আল্লাহ তাআলা বাঁচিয়ে এবার শুরু হয়েছে খেলা। মা বোনদের গেটের দিকে ভিড় শুরু হয়ে গেছে। জি, এর মানে বোঝা যাচ্ছে যে সামনের দিকে মানে জায়গা আছে, তো মানে গোছিয়ে বসে নেই, এদিক ওদিক বসে আছে, বোঝা যাচ্ছে। মা বোন আপনারা যেনারা আছেন পিছনে গেটে ভিড় লাগিয়ে আছেন, আপনাদেরকে দয়া করে আপনারা আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলছি, সামনের দিকে জায়গা ফাঁকা আছে, ডানে বামে রাস্তা দিয়ে আপনারা দিকে সামনের দিকে এসে বসেন। সবাইকে আপনাদের জন্য উঠতে বলবো, এটা বলবো না কেন যে আপনারা পিছিয়ে এসেছেন, আপনারা জায়গা খুঁজে নেন। গেটে আপনারা ভিড় করবেন না, আল্লাহর ওয়াস্তে দয়া করে আপনারা এসে সামনের দিকে, সামনের জায়গাগুলো যেখানে জায়গা ফাঁকা আছে সেখানে বসে যাবেন। আচ্ছা, এই তো এক ঝামেলা। এটা একটা কবিতা শুনতে চাইছে, কবিতাটা শোনাবো কি? আল্লাহু আকবার। আমার বাপ বলে দিলেন, বাপজি আমার বলে দিলেন শোনা, তো শোনাবো। তার আগে এই যে আমার হাতে একজন দিয়ে গেলেন 500 টাকা, আর একজন দিয়ে গেলেন 200 টাকা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই বান্দা তো 200 দিল, আর একজন তুমি মাওলা তাদের দান তুমি করো কবল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুলো। ও গো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দান এদের দানকে নাও গ্রহণ করিয়া কি দোয়া করিব মওলা বান্দাদের, কারণ এ মওলা তুমি তাদের দাও সুখেরই জীবন, হায়াত দ্বারা যে তুমি তাদেরও করিবে সুখে সাগরে তাদের ফাসাইয়া দেবে। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই গজলটা তো অনেক শুনে নিয়েছেন মোবাইলে, 2-4 জায়গায় বলে দিয়েছে, আবার চিঠি দিয়েছে। ওই আবুল মিয়ার গজলটা যে একটা কবিতা, মানে এক নারী আর এক পুরুষ বিবাহ হয়েছে, স্বামী হচ্ছে গরিব আর স্ত্রীটা হচ্ছে রঙে কালো কিন্তু আবার বড় ঘরের মেয়ে, আর তার স্বামী হচ্ছে কালো। এই যে এদের সংসার শুরু হয়েছে, মাঝে মধ্যে ঝগড়া উঠতে বসতে, কেউ কাউকে মেনে নিতে পারছে না। স্বামী গরিব,
স্ত্রী মানতে পারছে না গরিব বলে, আর স্বামী মানতে পারছে না বিবিটা কালো, মনটা বসে না। এই করতে করতে কিছুদিন যেতে যেতেই দুটো আবার ছেলেও হয়ে গেছে, কিন্তু এদের মিল মনে মনে হচ্ছে না। শেষে এরা তালাক নিতে বাধ্য হলো। মেয়েটা তালাক নিয়ে সে বাপের বাড়ি গেল। এই নিয়ে শেষ পর্যায়ে কি হলো, নারীটা বুঝতে পারলো, আমি সারমর্মটা বলে দিচ্ছি প্রথমে, নারী বুঝতে পারলো যে আমার আসল ঘর হচ্ছে নারীর ঘর, আর বাবু বুঝতে পারলো যে কত ধানে কত চাল, প্রথম স্ত্রী ছেড়ে দিয়ে দ্বিতীয় সংসার করা কত কঠিন। এই নিয়ে সবাই বুঝতে পারলো, সবাই কাঁদলো। শেষে সবাই, ছেলেরাও কাঁদছে, বাবাও কাঁদছে, মাও কান্না করছে যে আবুল মিয়া ফর্সা মানুষ, বউটা তার কালো, এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো। আবুল মিয়া ফর্সা মানুষ, বউটা তার কালো, এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো। বউটা তার কালো হইল বড় বাড়ি খাইছে শুধু বড় মাছের পেটে। বাপ ভালো কে বড় হওয়া এই বেচারের মুখে, স্বামীর ঘরের ভর্তা বাজে পান্তা কে আর ঢোকে। বাপের ভালো কে বড় হওয়া এই বেচারের মুখে, আর স্বামীর ঘরের ভর্তা বাজে পান্তা কে আর ঢোকে। বউয়ের জ্বালা জামাই গরিব, স্বামীর বউ তার কালো, বউয়ের জ্বালা জামাই গরিব, স্বামীর বউ তার কালো। তাই দুইজনে কই এমন সংসার ভেঙে দেওয়াই ভালো। দুইজনেই ভুইলা তাদের দুই মানিকের কথা, এই দুইজনেই ভুইলা তাদের দুই সোনারি কথা। সোনার সংসার ভেঙে দিল এই দুই মাতা পিতা। নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলায় এই নারী, নিজেই নিজে বাপের বাড়ি। নিজের বলে পথ হারিয়ে পথ বলা এই নারী, আর নিজের নিজে ঘর ভাঙিয়া গেল বাপের বাড়ি। ভেবেছিল ভাইয়েরা তার আগের মতো আছে, আর আগের মতো বাঁচবে ভালো, টানবে বুকের কাছে। বাপের বাড়ি গিয়ে ভাবনা দাতার ভুল, বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনা দাতার ভুল, আর ভাই ভাবি এখন বিষ কাটা আর গোল। কথায় কথায় কথার খোটা, কথায় কথায় কথার খোটা, বিষ কাটা দেই গায়ে, আর পাড়া পড়োশিও কাটা গায়ে।